আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একাই একজন উম্মাহ বলেছেন, কিন্তু আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। আমাদের উম্মার ডেফিনেশনটা ব্যক্তিকেন্দ্রিক নয়। আমাদের আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার ডেফিনেশনটা অনেক ব্যাপক। উম্মাহ বলতে তো আমাদের পুরো মুসলিম উম্মাহকে বোঝানো হয়। আমরা পুনর্গঠন চাচ্ছি কোন জায়গার? পুরো মুসলিম উম্মার, নাকি শুধু বাংলাদেশের, নাকি বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের, নাকি মধ্যপ্রাচ্যের, না পুরো বিশ্বের? এখানে উম্মা কনসেপ্টটা অনেক অনেক ডিপ, অনেক ব্যাপক, অনেক গভীর। আর সত্যি কথা বলতে পুরো উম্মার ইসলাহ, পুরো উম্মার সংশোধন এখন ব্যক্তির উপর এককভাবে ফলাফলযোগ্য নয়। আমরা যে দৃষ্টিকোণ থেকে কথাটা বলছি সেটা হচ্ছে আমাদের অঞ্চলে উম্মতে মুহাম্মাদির পুনর্গঠনটা কিভাবে সম্ভব। আমরা এভাবে যদি কথা বলতে চিন্তা করি যে আমি বা আমরা দায়িত্ব নিয়েছি পুরো বিশ্বের উম্মার হালত পরিবর্তন করার, এটা আমাদের উপরে যোগ্যতার চেয়ে বেশি দাবি হয়ে যাবে। এটা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের পক্ষে কতটুকু সম্ভব? আমরা উম্মার যে অংশ বিলং করি সেই অংশে উম্মার পুনর্গঠন কিভাবে সম্ভব। এখন এমন একটা অবস্থা আমরা এসেছি যে পুনর্গঠনের প্রশ্ন উঠছে। তাহলে আমরা একটু খেয়াল করি যে উম্মার পুনর্গঠনটার প্রশ্নটা কেন উঠছে, যে উম্মার অবস্থা আগের মতো ভালো নাই। আগে আমরা কোন হালতে ছিলাম? মক্কা বিজয় পর্যন্ত আসার পরে আমরা দেখলাম যে আইয়ামে জাহিলিয়াতের কোনো জাহালাত মক্কার মধ্যে নাই। শুধু তাই নয়, সেখানে কোনো শিরক থাকলো না, কোনো রিবা থাকলো না, কোনো মাদক থাকলো না, কোনো নারীর অবমাননা থাকলো না, গোত্রীয় হানাহানি থাকলো না। যেখানে আমরা ছিলাম মুস্তাদআফিন, দুর্বল, আমরা ছিলাম মক্কা থেকে বিতাড়িত, আমরা ছিলাম সংখ্যালঘু, সেখান থেকে আলহামদুলিল্লাহ মাত্র 23 বছরের ব্যবধানে আমরা পুরো জাজিরাতুল আরবকে শাসন করলাম। এবং সেই বেইজের উপর দাঁড়িয়ে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা আরও প্রায় 30 বছর ইসলামী খেলাফা বাস্তবায়ন করলেন। এমনকি তাদের বেইজের উপর দাঁড়িয়ে উমাইয়ারা শাসন করলো প্রায় 90 থেকে 95 বছর, আব্বাসীয়রা প্রায় 500 বছরের মতো। এরপরে আসলো তুর্কিরা, মাঝখানে ফাতেমিরা, আপনারা জানেন মামলুকরাও শাসন করেছে, সেলজুকরাও করেছে, অটোম্যানরাও করেছে। তো আমরা বুঝতে পারছি যে উম্মাহ এই হালতে ছিল না এখন যে হালতে আছে। এই ছোট্ট কথা থেকে আমরা বুঝতে পারলাম যে উম্মাহ একসময় বিজয়ী ছিল সব দিক থেকে, শুধু ব্যক্তিগতভাবে নয়, আধ্যাত্মিকভাবে নয়, শুধুমাত্র তাসকিয়াগত দিক থেকে নয়, শুধুমাত্র সামাজিকভাবে নয়, বরং রাজনৈতিকভাবেও। অর্থাৎ উম্মার পুনর্গঠন, পুনর্জীবন, এই যে কথাগুলো আসে, এগুলো বেসিক্যালি আমরা রাজনৈতিক টার্মিনোলজি থেকে ডিল করছি আর কি।